হ্যাঁ, এখন ইউসুফ আমাকে প্রথম পরীক্ষা কেমন হচ্ছে একটু শেয়ার করবে। করো। কেমন হয়েছে শেয়ার? এটা কি কথা ছিল? কও কাটেন কও। কাটালো আচ্ছা, ওইটা আমি মাঝখানে কেটে দিই না, সমস্যা নেই। না, সুন্দর দেয় লিখেছে কেমন কত সুন্দর লাগতেছে তোমার, কত সুন্দর একটা গেঞ্জি পরে রয়েছে। এই কথাটা কেটে দিন, সমস্যা নেই। এবার ইংরেজি পরীক্ষা কেমন হচ্ছে বলো। আলহামদুলিল্লাহ, পরীক্ষা ইংরেজি অনেক ভালো হয়েছে। প্রথম পত্র, এখন ইনশাল্লাহ দ্বিতীয় পত্রের জন্য আমরা প্রিপারেশন নিতেছে না? ঠিক আছে। আর দ্বিতীয় পত্র শেষ হলে কিন্তু শেষ, এই জন্যই আমি এই আসেই পড়ালেখা করতেছি, নাহলে কিন্তু করতাম না। আচ্ছা, ইউসুফের মোটামুটিভাবে এসএসসি 2026-এর পরীক্ষার্থী। ওর প্যাসেজ আলহামদুলিল্লাহ কমন পড়ছে এবং অন্যান্য জিনিসগুলোও সে খুব ক্রিয়েটিভভাবে লিখে দিয়ে আসছে। স্টোরির যেই ইয়াগুলো ছিল, কোশ্চেন্সগুলো ছিল, এগুলোও খুব ভালো করে লিখছে। সাথে পোয়েমের যে কোশ্চেন্সগুলো ছিল এগুলো ভালো করে লিখছে আলহামদুলিল্লাহ, নাকি? আলহামদুলিল্লাহ। ও কিন্তু স্বীকারোক্তি দিতেছে, সুন্দর করে লিখছে। এবং তুমি কম্পিউটিং স্টোরি যেটা বানায় আসে ক্রিয়েটিভ স্টোরি হিসেবে, এটা কয় পেজ লিখছো? আমি 3.5 পেজ লিখছি। মাশাল্লাহ, 3.5 পেজ কিন্তু খারাপ না, ক্রিয়েটিভভাবে বানানো, ইনস্ট্যান্ট, এটা মাশাল্লাহ ভালো। আর তুমি ডায়লগ কয় পেজ লিখছো? ডায়লগ আমি 4 পেজ লিখছি। আচ্ছা, নতুনদের জন্য একটু বলে দিয়ে যাও যে সামারি কতটুকু লিখতে হয় বা তুমি কীরকমভাবে লিখছো? সামারি লিখতে হয় আধা পৃষ্ঠার বেশি, 1 পৃষ্ঠার একটু কম। কিন্তু আমি 1 পৃষ্ঠাই লিখছি, কারণ এটা খুব বড় ছিল সামারিটা, তাই আমার 1 পৃষ্ঠাই লেখা লাগছে। এই কারণে আমি ছোট করতে পারি না। মানে কয় ভাগের কয় ভাগ লিখছো? আমি পুরো সামারি 3 ভাগের 1 ভাগ লিখতে চাইছিলাম, কিন্তু 1 লাইন কম লেখা লাগছে, জায়গা ছিল না পেজে, পেজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম 1 পেজই লিখতে হবে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ওর জন্য সবাই দোয়া করি, ওর জন্য রেজাল্ট খুব ভালো করে। রেজাল্টের দিন আরেকটা ভিডিও পাবলিশ হবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, সমস্ত এসএসসি ক্যান্ডিডেটদের জন্য। আর আগত সময়ে যে ডিসেম্বরে যাদের পরীক্ষা তাদের জন্য শুভকামনা রইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তোমার চালা দিচ্ছি না।